ষষ্ঠ শ্রেণী 2024 সালের পরীক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য ইতিহাস প্রশ্ন একবার দেখব, যেখানে পূর্ণমান 25, সময় 50 মিনিট। একটি কথায় উত্তর দাও, যে কোনো 5টি। 1 গুণ 5, বেদের অপর নাম কি? উত্তর হবে শ্রুতি। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কোনটি? উত্তর হবে ত্রিপিটক। দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম লেখো। উত্তর হবে অস্মক। মহাক্ষত্রপ উপাধি কার? উত্তর হবে রুদ্রদামনের। অশোক স্তম্ভটি কোথায় পাওয়া গেছে? সারনাথে পাওয়া গেছে। আজীবিক গোষ্ঠী কে গড়ে তোলেন? মঙ্গলীপুত্র ঘোষাল। ভদ্রবাহু কে ছিলেন? দিগম্বরপন্থী নেতা ছিলেন। শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 6, ড্যাশ হলো বড় পাথরের সমাধি? মেগালিথ হলো। আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ? বৌদ্ধ ধর্মের অংশ। মহাজন পদগুলি মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ড্যাশ? উত্তর হবে মগধ। দ্বিতীয় পুলকেশীর সভাকবি প্রশস্তি লিখেছিলেন ড্যাশ? উত্তর হবে আইহোল প্রশস্তি। ড্যাশ খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়? 606 খ্রিস্টাব্দ। গুপ্ত আমলে পূর্ব উপকূলের বিখ্যাত ছিল ড্যাশ বন্দর? তাম্রলিপ্ত বন্দর। টিকা লেখো, যে কোনো 3টি। 3 নাম্বার করে রয়েছে প্রশ্নগুলি। অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ ধর্ম সঙ্গীত, জৈন ধর্মে ত্রিরত্ন কি, সকারি কাকে ও কেন বলা হয়? মগধ কেন সবচেয়ে শক্তিশালী মহাজন পদে পরিণত হয়েছিল? এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো 5 মার্কের জন্য, যে কোনো একটি বলেছে আমাদেরকে, যথা অশোকের ধর্ম সম্পর্কে যা জানো লেখো। এছাড়াও গুরুত্বপূর্ণ 2 দাগের প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব নির্ণয় করো। অবশ্যই পরীক্ষার জন্য প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ।